আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, 27শে কদরের রাত্রে আমরা যে 4টি আমল করলে, হাজার মাসেরও বেশি আমল করলে, ইবাদাত করলে যেই পরিমাণ নেকি হবে তার থেকে বেশি আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় নেকি দান করবেন। এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা অনেকেই জানি যে কদরের রাত্রের ইবাদাত, এর মর্যাদা, এর সম্মান, এর ইজ্জত কতটা আমরা অনেকেই বিভিন্ন আলেমের মুখে শুনেছি, অনেক শায়েখের মুখে শুনেছি। স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন এবং স্বয়ং আল্লাহ তাআলা নিজেই আয়াত নাজিল করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি উত্তম রাত্র, এমন একটি ফজিলতপূর্ণ রাত্র, যেই রাত্রটি আল্লাহ তাআলার কাছে হাজার মাস অপেক্ষা অতি উত্তম। অর্থাৎ এই রাত্রে ইবাদত করলে, এই রাত্রে আমল করলে হাজার মাসের থেকে বেশি একটানা বিরামহীন, অর্থাৎ আপনি প্রতিদিন একটানা ইবাদত করতেছেন, আমল করতেছেন, কোনো আপনার মাঝখানে, কোনো আপনার মধ্যখানে কোনো দিন আপনার গ্যাপ যায় নাই, কোনো দিন আপনার বাদ যায় নাই। বিরামহীন একটানা ইবাদাত করলে হাজার মাসেরও বেশি যে ইবাদাত করলে নেকি হবে। এই লাইলাতুল কদরের এক রাত্রে ইবাদাত বন্দেগি বান্দার আমল নামায় ওই পরিমাণ নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা এমন 4টি ইবাদাত বা আমল করতে পারি যে 4টি ইবাদাত বা আমল করলে আপনার আমার আমল নামায় হাজার মাসেরও বেশি ইবাদাত আমল করলে যে নেকি হবে আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি আপনার আমার আমল নামায় দান করবেন। এই 4টির মধ্যে অন্যতম একটি হলো নামাজ আদায় করা। অর্থাৎ 27শে রমজান বা 27শে কদরের রাত্র, 26শে রমজান দিনগত রাত্র, এই কদরের রাত্রে আমরা নফল নামাজ অধিক পরিমাণে আদায় করার চেষ্টা করি। 2 রাকাত 2 রাকাত করে, 4 রাকাত 6 রাকাত ধীর স্থিরতা অবলম্বন করে আল্লাহ তাআলার খুশির জন্য আমরা নামাজ আদায় করি। যদি আমরা 2 রাকাত করে 4 রাকাত নামাজও আদায় করি, তাহলে হাজার মাসেরও বেশি একটানা নফল নামাজ পড়লে যেই পরিমাণ নেকি হবে আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় ওই পরিমাণ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আমরা যে আমল করতে পারি সেটা হলো আমরা মহাগ্রন্থ আল কোরআন, যেই কোরআন আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানে এই কদরের রাত্রে নাজিল করেছেন, সেই কদরের রাত্রে যদি আমরা কোরআন তেলাওয়াত করি তাহলে হাজার মাস এর থেকেও বেশি একটানা কোরআন তেলাওয়াত করলে যেই পরিমাণ নেকি হবে আপনার আমার আমল নামায় ওই পরিমাণ আল্লাহ তাআলা নেকি দান করবেন। এই জন্য আমরা পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করার চেষ্টা করব। অত্যন্ত ছোট ছোট সূরাগুলি, বিশেষ করে সূরা ইখলাস কমপক্ষে 3 বার তেলাওয়াত করি, 3 বার পাঠ করি। ওই 3 বার কেউ পাঠ করে তার আমল নামায় 1 খতম কোরআনের সব আল্লাহ তাআলা দান করে দিবেন। এছাড়াও দেখা যায় আমরা নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করতে পারি, তাহলে নামাজেরও সব হলো, আবার ওদিক থেকে কোরআনেরও সব পেয়ে গেলাম। তবে আমরা সূরা ইয়াসিন এখানে পাঠ করতে পারি, কেননা সূরা ইয়াসিন একবার পাঠ করলে তার আমল নামায় 10 খতম কোরআনের সব রয়েছে। বা কোরআনের ফজিলতপূর্ণ সূরাগুলি আছে, আমরা যে সূরাগুলি অত্যন্ত সুন্দর করে তেলাওয়াত করতে পারি, অথবা কোরআনের যে কোনো সূরাই আমরা পাঠ করি, যে কোনো সূরাই পাঠ করলে এই রাত্রে হাজার মাসের বেশিও পাঠ করলে, তেলাওয়াত করলে যে সওয়াব হবে আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি দান করে দিবেন। এই জন্য আমরা অবশ্যই যেই সূরাগুলি পারি সেগুলি পাঠ করার চেষ্টা করব। 3 নম্বর বিষয় হলো আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দরুদ পেশ করি। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা অধিক পরিমাণে দরুদ ও সালাম পেশ করি, কেননা স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করলো তাহার উপর আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই রাত্রে অধিক পরিমাণে দরুদ পাঠ করার চেষ্টা করব, কেননা এই রাত্রে একবার দরুদ পাঠ করলে হাজার মাসেরও বেশি দরুদ পাঠ করার সওয়াব আপনার আমার আমল নামা আল্লাহ তাআলা দান করবেন। যদি 10 বার পাঠ করি তাহলে কত সওয়াব হবে হিসাব করে গণনা করে শেষ করা যাবে না। এজন্য আমরা অবশ্যই এই রাত্রে অধিক পরিমাণে দরুদ পাঠ করব। 4 নম্বর যে আমলটি আমরা করতে পারি সেটি হলো দান সাদকা করা। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকুই পারি এই রাত্রে দান করার চেষ্টা করব। গরিব অসহায় মানুষদেরকে, মসজিদ, লিল্লা বোর্ডিং, এতিম, বিধবা মা বোন অথবা মহল্লার গরিব অসহায় মানুষগুলিকে আমরা এই 27শে কদরের রাত্রে দান করার আপ্রাণ চেষ্টা করব। নিজেদের সাধ্য অনুযায়ী যতটুকুই পারি আমরা সকলকে দান করার চেষ্টা করব।
সুতরাং যদি আমরা এই 4টি আমল করি, এছাড়াও অন্যান্য অনেক আমল রয়েছে যেগুলি আমরা করতে পারি, যেমন তওবা ইস্তেগফার করা, আত্মীয়স্বজনের জন্য দোয়া করা, নিজের জন্য প্রার্থনা করা, জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করা, অনেক আমল রয়েছে। তবে অত্যন্ত ফজিলতপূর্ণ 4টি আমল যদি আমরা এই 4টি আমল করি বা অন্যান্য আমলও করি, তাহলে 1000 মাস এর থেকে বেশি একটানা আমল করলে যেই পরিমাণ নেকি হবে, আল্লাহ তাআলা এই রাত্রেই ওই পরিমাণ নেকি আপনাকে আমাকে দান করবেন। আমরা যে আমলগুলি করব, আমল করার শেষে আমরা আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে ভিখারির মতো 2টি হাত পেতে কান্নাকাটি করে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন পবিত্র লাইলাতুল কদরের রাত্রে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমাদের সকলের নেক নেক আশাগুলি পুরা করে দেন। আল্লাহ যেন সকলকে সুস্থতার নেয়ামত দান করেন। এ জাতীয় আমরা যে দোয়াগুলি করতে পারি, অর্থাৎ যেই দোয়াগুলি, যেই কথাগুলি আমাদের অত্যন্ত প্রয়োজন, যা কিছু আমাদের প্রয়োজন, আমরা এই রাত্রে আল্লাহর কাছে পেশ করি, মোনাজাত দিয়ে আল্লাহর কাছে দিলকে নরম করে চোখের পানি ফেলে দিয়ে আমরা সকলে এই রাত্রে অধিক পরিমাণে দোয়া করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দান করুন, পবিত্র লাইলাতুল কদরের কল্যাণ বরাকত সকলের জন্য কবুল করেন। আল্লাহ সকলকে সুস্থ রাখেন, যেন সকলেই অধিক পরিমাণে এই রাত্রে নেক আমল করতে পারে। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।